ফুটবলের বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার পথ চলা কেবল একটি খেলার ইতিহাস নয়, এটি এক অদম্য সাহসের উপাখ্যান। 1974 সালের সেই প্রথম পদার্পণ থেকে শুরু করে 2026 সালের বৈশ্বিক আসর, দীর্ঘ এই যাত্রাপথে তাদের পারফরমেন্সের বিবর্তন বিশ্লেষণ করলে দেখা যায় অস্ট্রেলিয়া কিভাবে বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক উত্থান পতনের প্রতিটি অধ্যায় উন্মোচন করব। বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়ার প্রথম প্রবেশ ঘটে 1974 সালে পশ্চিম জার্মানিতে। দীর্ঘ অপেক্ষার পর এই অংশগ্রহণ দেশটির ফুটবল ইতিহাসে নতুন দ্বার উন্মোচন করে। সেই আসরে তারা শক্তিশালী দলগুলোর সাথে লড়েছিল, যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। তবুও বিশ্বমঞ্চের স্বাদ পাওয়াটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় অর্জন। প্রথমবার অংশ নেওয়ার পর দীর্ঘ 32 বছরের অপেক্ষা। 2006 সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়া যখন আবার ফিরে এলো, তখন পুরো দলটি ছিল তারকায় ঠাসা। হ্যারি কিউয়েল, টিম কাহিল এবং মার্ক ভিডুকারের মতো খেলোয়াড়েরা বিশ্বকে চমকে দিয়েছিল। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে সে ঐতিহাসিক জয় এবং ক্রোয়েশিয়ার সাথে ড্র করে তারা প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নেয়। ইতালির বিপক্ষে পেনাল্টিতে বিতর্কিত পরাজয় তাদের স্বপ্ন থামিয়ে দিলেও অস্ট্রেলিয়া প্রমাণ করেছিল যে তারা আর পিছিয়ে থাকা দল নয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলটি তাদের সামর্থ্যের পূর্ণ প্রদর্শন করে। গ্রুপ পর্বে জার্মানির কাছে বড় ব্যবধানে হারলেও সার্বিয়াকে হারিয়ে তারা নিজেদের লড়াইয়ের মানসিকতা বজায় রেখেছিল। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপটি ছিল অত্যন্ত কঠিন। তাদের গ্রুপে ছিল স্পেন, নেদারল্যান্ডস ও চিলি। সেই গ্রুপে তারা জয় না পেলেও নেদারল্যান্ডসের বিপক্ষে 3-2 গোলের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচ আজও ফুটবল সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। 2018 সালে রাশিয়ায় অস্ট্রেলিয়া লড়েছিল, কিন্তু গোল করার সমস্যায় তারা নকআউট পর্বে যেতে পারেনি। তবে 2022 কাতার বিশ্বকাপ ছিল তাদের জন্য এক মাইল ফলক। গ্রুপ পর্বে তিউনিশিয়া এবং ডেনমার্ককে হারিয়ে তারা শেষ 16তে জায়গা করে নেয়। নকআউট পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াই ছিল দেখার মতো। 2-1 গোলে হারলেও অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে বড় দলগুলোর কাছে তারা এখন আর সহজ শিকার নয়। 2026 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখন অভিজ্ঞ দল। কাতার বিশ্বকাপের পারফরমেন্স থেকে শিক্ষা নিয়ে দলটি এখন আরও সুশৃঙ্খল। রক্ষণভাগে দৃঢ়তা এবং আক্রমণে গতি, এই দুয়ের সমন্বয়ে অস্ট্রেলিয়া এখন নকআউট পর্বের নিয়মিত দল হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে তারা দুর্দান্ত সূচনা করেছে। দর্শক, অস্ট্রেলিয়া কি পারবে তাদের জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।